আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এমন একটা কথা বলবো, যেই কথায় আমরা যেমন ইট পাথরের দালান তৈরি করি, আমাদের হৃদয় কিন্তু ইট পাথরের হয়ে গেছে। এর আগেও একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমরা আধুনিক সভ্য হয়েছি, কিন্তু সভ্যতাকে কাজে লাগিয়ে আমরা দিন দিন অবনতির দ্বার প্রান্তে এমনভাবে পৌঁছে গেছি, কিন্তু আমরা দেখতেছি উন্নতি। এর আগেও একটি ভিডিওতে বলেছি যে আমরা ঘর তৈরি করার আগে অন্তত বৃক্ষ লাগানোর জায়গা রেখে আমরা ঘর তৈরি করার চেষ্টা করি, অথচ হর হামেশাই আমরা কিন্তু তা আজকে দেখতে পাচ্ছি না। যাই হোক, আজকে কিন্তু বৃক্ষ নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো শেষ বিদায় নিয়ে। শহরে বহু বাসা রয়েছে, যেই বাসার সামনে বা যেই বাসায় একজন মানুষ মারা যাওয়ার পর বেশিরভাগ বাসায় লাশ রাখার জায়গা নেই। হয়তোবা লাশ কোনো না কোনো রুমে রেখে দিলেন, কিন্তু একটা লাশ ধোয়ানোর মতো জায়গা নেই, বা বাসার সম্মুখ ভাগে এমন কোনো জায়গা রাখা হয় নাই যেখানে লাশটাকে ধোয়ানো হবে বা খাটিয়াটাকে রাখা যাবে। আপনার আমার শেষ বিদায় লগ্নে যদি আপনার তৈরি করা বাসা, আপনার তৈরি করা ইমারতের পাশে আপনি একটু সময় আপনার শেষ কার্য সম্পাদনের আগে বিশেষ মুহূর্তগুলো, বিশেষ কাজগুলো সম্পাদন করা না যায়, এর চেয়ে কষ্টের কিছু আছে বলে আমি মনে করি না। দেখে থাকবেন 90% বাসায় আজকে কিন্তু এরকম পরিবেশ রাখা হয় না। অথচ আগে বাসা বাড়িতে বৃক্ষ লাগানো হতো, উঠান রাখা হতো, কিছুটা জায়গা রাখা হতো। হয়তোবা সেদিন বা সেই সময় জায়গার মূল্যটা অনেক কম ছিল। আজকে হয়তোবা জায়গার মূল্যটা ইঞ্চি ইঞ্চি পরিমাণ গুনতে হয়। তারপরেও আমাদের জীবনের শেষ কার্যটাকে আমরা বাসার সামনে সম্পাদন করব না বলেই আমরা এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি করেছি। আসুন সকলে মিলে আমরা যারা নতুন করে বাসা তৈরি করব, একটা পরিবেশযোগ্য বাসভবন আমরা তৈরি করি, একটা পরিবেশযোগ্য জায়গা আমরা স্পেস রাখার চেষ্টা করি, যে জায়গাতে আমাদের জীবনের শেষ গোসল, আমাদের জীবনের শেষ খাটিয়াটা সেখানে রাখা যাবে। এইরকম একটা পরিবেশ তৈরি করে আমরা যেন প্রত্যেকেই বাসা বাড়ি তৈরি করার চেষ্টা করি। এটা আমাদের প্রত্যেকের প্রাণের দাবি হওয়া উচিত। হয়তো আজকের এই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলবেন, মরে গেলে তো আমি শেষ, আমাকে যেভাবেই নেওয়া হোক, যেই নেওক, যেভাবে নেওক, আমার দেখার বিষয় না। আসলে ভাইয়া বলবো যে জীবনের শেষ বিদায়টা মানুষের জন্য স্মরণীয় হয় থাকে। জীবনের শেষ বিদায়টা যেন প্রত্যেকের ভালো হয়, জীবনের শেষ বিদায়টা প্রত্যেকের জন্য কলিমার সাথে, জীবনের শেষ বিদায়টা প্রত্যেকের জন্য সুন্দর হয়, সেই প্রত্যাশা রেখেই আজকের এই ভিডিওটি করা। এবং আবারও করজোরে অনুরোধ করব, যে যেটুকু পারি অন্তত নিজের বাসার সামনে নিজের শেষ গোসলের জায়গাটা, খাটিয়া রাখার জায়গাটা যেন থাকে। এই কথা বলেই আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।